কুমিল্লায় বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম। চাহিদা পূরণে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, কোন কোন পণ্যের দাম বেশি বেড়েছে? ঊর্ধ্বমুখী দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। জি তোহা, আপনাকে আমি একটা জানাই রাখি, কুমিল্লার বাজারে আমি একটা জিনিস দেখেছি যে কুমিল্লা প্রতিটি বাজারের ঘুরে দেখেছি আমরা। আসলে নিত্যপণ্যের যে বাজার, সেখানে যদি বলি পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে 2 থেকে 3 টাকা করে প্রতি কেজিতে। আদা বৃদ্ধি পেয়েছে 5 থেকে 10 টাকা মতো বৃদ্ধি পেয়েছে প্রকার ভেদে। এবং যদি রসুনের কথা বলি, রসুন বৃদ্ধি পেয়েছে 220 টাকা থেকে 230 টাকা হয়েছে। আর তুমি জানো কি কুমিল্লা প্রতিটি বাজারে সেই ক্ষেত্রে যদি বলি চালের বাজার আমরা একই কাহিনী দেখেছি। চালের বাজারে যেখানে এই সময় আসে পাইরি চাল, পাইজম চাল এবং বিয়ের যে 28 কাজল লতা, এই চালগুলো আসলে এখন কমার কথা। সেদিক থেকে আমরা চিন্তা করি, এখন তার প্রতি বস্তা আসলে বৃদ্ধি পেয়েছে 1 থেকে 120 টাকার মধ্যে বৃদ্ধি পেয়েছে বস্তা প্রতি, মানে প্রতি কেজি 3 থেকে 4 টাকা। তবে মসুর ডাল রয়েছে, দেশি মসুর ডালের দাম বৃদ্ধি পেয়েছে। যেখানে 125 টাকা ছিল, এটা 130 টাকা হচ্ছে। চিনির দাম বৃদ্ধি পেয়েছে, চিনি এখানে 122 টাকা থেকে 128 টাকা হয়েছে। আর তুমি জানো কি কুমিল্লার যে বাজারগুলো আমরা দেখেছি, বিশেষ করে যে প্রতিটি পণ্যের দাম কেন বৃদ্ধি পেলে, এই প্রশ্নগুলো তারা বলছেন আসলে মেল মালিক থেকে কিনতে হয় দামে, তাই দামে বিক্রি করতে হয়। কিন্তু পাইকারি বাজারে, আমি এখন রয়েছে কুমিল্লার চক বাজারের পাইকারি বাজারে যখন 75 টাকা বিক্রি হয়, তখন সেখানে খুচরা বাজারে 80 থেকে 50 টাকা বিক্রি হয়ে থাকে। আমি কুমিল্লার প্রতিটি বাজারে যারা রয়েছে তারা বলছেন যে সিন্ডিকেটের থাবা থেকে যেন বের হতে পারছে না। বিশেষ করে ভোক্তা অধিকারের যে অভিযান, সেই অভিযান আমরা দেখেছি, আসলে সেরকম অভিযান আমরা দেখতে পাইনি। তারা বলছেন জনবল সংকট। প্রতি সময় একই কথাই বলে থাকেন ভোক্তা অধিকার কর্মকর্তা যারা দায়িত্বে রয়েছেন, তারাই বলছে। আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তো উনি জানিয়েছেন আসলে পর্যাপ্ত ভাবে আসলে আমরা বাজার মনিটরিং করছি, তবে অপ্রতুল। আরো বাজার মনিটরিং বৃদ্ধি করা প্রয়োজন। সাধারণ মানুষ এবং যারা নিম্ন আয়ের মানুষ তারা বলছেন। আর একটা বিষয় জানা কি, কুমিল্লার আমি দেখেছি প্রতিটি বাজার ঘুরে ঘুরে, আসলে কুমিল্লার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রতিটি বাজারে একই সিন্ডিকেটের থাবায় রয়েছে। সেই কারণে প্রত্যেকটা বাজারে একই রেটে আসলে মাল বিক্রি হচ্ছে। বিশেষ করে এখন যদি বলি আলুর কথা, আলুটা আপনার 70 থেকে 75 টাকা যে আলু বিক্রি হচ্ছে কুমিল্লা বাজারে, এবং পাইকারি যারা বিক্রি তারা বলছে 62 থেকে 65 টাকার বিক্রি করছে। খুচরা বাজারে 75 থেকে 80 টাকার মধ্যে বিক্রি হচ্ছে আলু। এই বিষয়টা নিয়ে আসলে সাধারণ মানুষ অনেকবার বিবেক আছে। তবে আপনাকে একটু জানি কি, কুমিল্লার প্রতিটি ক্ষেত্রে আমরা দেখেছি, কুমিল্লা যারা খুচরা বাজারে রয়েছে তারা বলছেন আসলে পাইকারি বাজারে সিন্ডিকেট করে যেভাবে বৃদ্ধি করা হয়, আমরা যে দামে কিনতে হয় তাই বিক্রি করতে আসলে দামে বিক্রি করতে হয়। এবং আমি একটু জানি কি, সাধারণ নিম্ন আয়ের মানুষ যারা বলছেন যে আসলে বাজারে গেলে না বিশ্বাস, এবং তারা বলছেন এই বাজারে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তারা যদি বাজার মনিটরিং বৃদ্ধি করে, এবং সেদিক থেকে যদি কুমিল্লা প্রতিটি বাজারে এবং যারা বাজার সমূহ যে কমিটি রয়েছে, কমিটির মাধ্যমে যদি প্রতিটি বাজারের এই বিষয়টা বিবেচনা করে, তাহলে আসলে কমার লক্ষণ আছে। তবে একটু জানি কুমিল্লা যদি আমরা যারা রয়েছে পাইকারি বিক্রেতা, আসলে ভাই তেলের দামটা বৃদ্ধি পেয়েছে। আপনার জানেন তেলের দামটা হঠাৎ করে কেন না, কমছে, এখন কমছে। এখন তেল এখন গামের কেজি চলে গিয়া 180 টাকা, 180 টাকা কেজি, এখন কমছে। যেটা বলছেন তেলের দামটা আমরা দেখেছি 800 থেকে আসলে 820 টাকা হয়েছে কেজি 5 লিটার তেল। এবং যেখানে আমরা একটু জানি রাখি, কুমিল্লার যে সয়াবিন তেল রয়েছে 170 টাকার বিক্রি হচ্ছে, এবং 170 থেকে 180 টাকা বিক্রি হচ্ছে। সরিষার তেলে কেজি 200 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর একটু জানি কি, ফাইদুম চাল, যে নাদির চাল, মিনিকেট চাল, 28 নং চাল, গুটি চাল, প্রত্যেকটা বস্তা আসলে 150 থেকে 200 টাকা বিক্রি হচ্ছে। এই কুমিল্লা বাজার পরিস্থিতি বলতে আসলে অস্বাভাবিক এবং ঊর্ধ্বগতি কুমিল্লা বাজারের। এবং সেদিক থেকে যারা সিন্ডিকেট যারা রয়েছে তারা যদি এখন থেকে আসলে মানে কন্ট্রোল করা না যায়, তাহলে যে কোনো সব বাজারের যে ঊর্ধ্বমুখিতা রয়েছে সেটা আসলে নিম্নমুখী হওয়ার সম্ভাবনা নেই। এই ছিল কুমিল্লা বাজার নিয়ে সর্বশেষ তোহা। আপনাকে ধন্যবাদ সুমন। কুমিল্লা থেকে নিত্যপণ্যের বাজার দর সম্বন্ধে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমন কবির।